যেগুলো বলছি আমরা বারবার বলবো, আপনাদের থেকে এই রুটি কিছু কিছু শোনার চেষ্টা করবেন। আপনারা কে কিভাবে চালাইতে পারবেন বা কে কিভাবে চালাবেন, এটার জন্য আমরা আপনাদেরকে ডাকা হয়েছে। আপনারা একটু চেষ্টা করবেন, আপনার বাচ্চা সবাই তো চায় যে তার নিজের বাচ্চা কোনো অনেক বড় আলেম, অনেক ভালো হাফেজ এবং মানুষের মতো মানুষ হয়। আমরা কিন্তু বড় আলেম বা বড় হাফেজ হওয়ার উদ্দেশ্য না, একজন মানুষের মতো মানুষ হওয়ার উদ্দেশ্য। যদি মানুষের মতো মানুষ হতে পারে তাহলে আপনার ছেলে বড় আলেমও হবে, বড় হাফেজও হবে এবং মানুষের কাছে অনেক সম্মানিত হবে। আর যদি শুধু আপনি ভালো হাফেজের চেষ্টা করেন তাহলে আপনার ছেলে ভালো মানুষের মতো মানুষ হবে। মানুষ হওয়া এক জিনিস, আর ভালো আলেম বা ভালো হাফেজ হওয়া আরেক জিনিস। সেজন্য আমরা একটা কথা মাঝে মাঝে বলে থাকি, শিক্ষার সাথে দীক্ষা, শিক্ষাও প্রয়োজন, দীক্ষাও প্রয়োজন, তালিমও প্রয়োজন, তরবিয়াতও প্রয়োজন। শুধু আমরা পড়াইলে কাজ হবে না, সাথে সাথে আমরা পড়ানোর পাশাপাশি তরবিয়াতের চেষ্টা করি। আপনার বাচ্চাকে কিভাবে আমরা চলতে হবে, কিভাবে চুল কাটতে হবে, কিভাবে জামা পরতে হবে, কিভাবে চুরি করতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা যেভাবে আপনার বাচ্চাকে শেখানোর চেষ্টা করছি, ঠিক আপনি অভিভাবক আপনার থেকেও আপনার বাচ্চা যে প্রাপ্যটা নামাজের সময় হয়েছে, বাচ্চাকে আপনার মসজিদে নিয়ে যেতে হবে। বলতে হবে, বাবা তুমি চলো, আমিও নামাজ পড়তে যাবো, তুমিও যাবো। তাহলে আপনার বাচ্চা কখনো না করতে পারবে না, যেহেতু সে মাদ্রাসায় যাবে। আপনি যদি বলেন হুজুর বাচ্চা ফজরের সময় ঘুম থেকে উঠতে চায় না, আমি বলবো আপনি নিজে উঠতে চাবেন না। কারণ আপনি যদি নিজে উঠে তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে আপনি ডাকবেন। আপনার বাচ্চার পিছনে বাচ্চার জন্য নামাজ ফরজ হয়েছে। এখন আপনি অভিভাবক যদি মায়া দেখে আপনার বাচ্চাকে আপনি নামাজ পড়তে নিয়ে গেলেন না, ঘুমের জন্য সুযোগ করে দিলেন, কিয়ামতের ময়দানে কি আপনি আপনার বাচ্চা ড্রাইভার দিবেন না? কারণ কিয়ামতের ময়দানে আপনি নিজেই ভুলে যাবেন। এজন্য